কেমন আছেন আপনারা? আজকে একটা অদ্ভুত এনার্জি পাচ্ছি, যেখানে কোনো পার্টিকুলার একটা অনুভূতি পাচ্ছি না। মানে যেখানে এরকম পাচ্ছি যে মন খারাপ, কিন্তু মনে একটা অসম্ভব জেদ যে এই খারাপ পরিস্থিতিটাকে আমি ক্রস করব। বা এমন একটা মানে আজকে আজকে বার্তাটা সত্যি খুব অদ্ভুত। যে যেখানে হয় না যে দেওয়ালে পিঠ থেকে গেছে, আমি বারবার এটা বলি, দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষের আর কিছু করার থাকে না, সামনের দিকে সে আপ্রাণ ফাইট করে। তো এই যে যেটা বলি আর কি, সেটা না কারোর, তোমাদের কারোর মধ্যে বা বলতে পারি অনেকেরই মধ্যে মানে এখন না একটা বাস্তব পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এই জিনিসটা আমি ভীষণভাবে পাচ্ছি। কোথাও এটা বার্তা আসছে যে তোমরা প্রচণ্ডভাবে একদিকে ক্লান্ত, আবার অন্যদিকে অসীম মনের জোর নিয়ে এগিয়ে যেতে চাইছে, এবং সেখানে তুমি কোথাও জানো যে তোমার ঈশ্বর তোমাকে মানে ফুল অ্যান্ড ফাইনাল সাপোর্ট করছেন। এই নিয়ে আজকের বার্তা। কিছু মানুষ তোমাকে ট্র্যাপে মানে ফেলতে চেয়েছিল, কিন্তু তারা এখন নিজেরা দিশাহারা হয়ে পড়েছে। এই এই হচ্ছে আজকের বার্তা, মানে এর ওপর বেস করে আজকের রিডিংটা এগোবে। রিডিংয়ে তো যাবো, তবে তার আগে বলি রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য। যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দিতে পারো, অথবা নিজের ফিউচার গাইডেন্স হিসেবে রাখতেও পারো। আর দ্বিতীয় হচ্ছে, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা আমার সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দুটো নাম্বার দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নাম্বার দুটো তাও আমি একবার মুখে একটু বলে দিই। 8017358735, এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আরেকটা হচ্ছে 9062656579। এই দুটির মধ্যে যে কোনো একটা নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, কারণ কল আমার ধরা হয় না, ঠিক আছে? দেখবে হোয়াটসঅ্যাপ মেসেজ করলেও আমার রেসপন্স দিতে একটু দেরি হয়ে যায়। তো সেজন্য আমি ওই অটোমেটেড রেসপন্স অন করে রেখেছিলাম, কিন্তু তাতে সমস্যা হচ্ছে। যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে তাদের কাছেও মেসেজটা চলে যাচ্ছে কোনো একটা দিলে। তো এটা আমার নিজেরই বড্ড মানে অদ্ভুত লাগছে আর কি, তাই জন্য ওটা অফ করে দিয়েছি। তো আমাকে মেসেজ করো, আমি ঠিক রিপ্লাই করব। কল করো না, কল করলে পাবে না। আর যদি কারোর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের অসুবিধে থাকে, তাহলে ওই 9062656579 এই নম্বরে ডিরেক্ট ফোন মেসেজ করো। হোয়াটসঅ্যাপে অনেকেই আমাকে বলছো দিদি আমার হোয়াটসঅ্যাপ নেই। তো যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এমনি ফোন মেসেজ তো করতে পারো, ফোনে যে মেসেজটা হয় সেই মেসেজ করে রেখো, এবং সেই ক্ষেত্রে নাম্বার ইউজ করবে হচ্ছে 9062656579। ঠিক আছে, চলো এবার ডিটেল রিডিংয়ে চলে যাব। দেখবো কিছু মানুষ না প্রচণ্ডভাবে ছটফট করছে, আর তুমি তত বেশি নিজেকে অনেকটা শক্তিশালী করে নিয়েছো, অনেকটা নিজেকে দাম দেওয়া শিখেছো। বলা যেতে পারে যুদ্ধের প্রথম যে একটা হয় না, প্রথম একটা স্টেপ, সেই স্টেপটা কোথাও তুমি জিতে গেছো, এরকম বার্তা আসছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ, যারা এই জায়গাটা অলরেডি ক্রস করতে পেরেছো, যারা মানে শুধুমাত্র সবার দিকে তাকিয়ে ছাড়া তো তোমাদের নিজেদের দিকে তাকানোর সময় হয় না। তো যারা এটা বুঝতে শিখেছো, হ্যাঁ নিজের দিকেও তাকাতে হবে এবং নিজের দিকে তাকাচ্ছ, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এতদিনে তোমাদের বোধোদয় হয়েছে। তুমি মেল পার্সন হতে পারো বা তুমি ফিমেল পার্সন হতে পারো। একটা খেলা যে এইভাবে ঘুরে যাবে, এটা না ওরা কোনোদিন রিয়ালাইজই করেনি। মানে খেলছিল তো ওরা, মানসিক ট্র্যাপ, এমন একটা গিল্টেড ট্র্যাপ, একটা দোষী সাব্যস্ত করার ট্র্যাপ, যেখানে তোমাকে কন্টিনিউ ট্রমাটাইজড করে রাখা হতো, বা রাখা হয়, এরকম একটা একটা ট্র্যাপের মধ্যে তোমাকে ফুল আটকে দেওয়া হয়েছে। মানে সেখান থেকে কিভাবে যে আপনি বেরিয়ে এলেন, বা কিভাবে যে তুমি
নতুনভাবে আবার জীবনটাকে দেখতে শুরু করলে, এটা ভেবেই ওরা মানে অবাক হয়ে যাচ্ছে। এখানে এক কথায় বলতে গেলে সাইকোলজিক্যালি তোমার ওপর একটা ডমিনেন্টশিপ চালানোর চেষ্টা চলছিল বা চলছে এখনো অবধি। যারা বুঝতে পারছে যে তাদের সাজানো বাগান থেকে পাখি বেরিয়ে ফুরুত হওয়ার চেষ্টা করছে বা পাখি বেরিয়ে যাচ্ছে, বা তারা যেরকমভাবে তোমাকে মানসিকভাবে আটকে রেখে চালাতে চেয়েছে, সেই জায়গা থেকে তুমি মানসিকভাবে ওখান থেকে বেরিয়ে যাচ্ছ, তোমাকে নতুন একটা ফাঁদে পাতারও কিন্তু চেষ্টা হচ্ছে, এরকম ধরনের আমি একটা ইঙ্গিত পাচ্ছি। ডিস্টেন্স বললাম না, শ্যালো, ওকে, ট্র্যাপড। দেখেছো, একটু আগেই বলছিলাম না যে একটা ট্র্যাপ তোমার জন্য তৈরি করা হয়েছে, তোমাকে একদম ফাঁদে ফেলে দেওয়ার একদম সুস্পষ্ট পরিকল্পনা ছিল, যেখানে তুমি তোমার নিজের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, তোমার আর কোনো বোধ শক্তি থাকবে না। এক কথায় না, বড় একটা খেলা সাজানো হয়েছিল, বড় খেলা। আমি এরকম পাচ্ছি কেউ কেউ এই খেলাটার মধ্যে এখনো মানে হাবুডুবু খাচ্ছেন, কিন্তু না, একটাই ভালো জিনিস যে সেটা হচ্ছে আপনি নিজে বুঝতে পারছেন যে আপনি কোনো খেলার মধ্যে হাবুডুবু খাচ্ছেন, এটা বুঝতে পারছেন, এবং এখান থেকে বেরোনোর একটা আপ্রাণ চেষ্টা করছেন মনে মনে, এবং অলরেডি এর জন্য আপনি মেডিটেশন শুরু করেছেন। আচ্ছা, এরকম কার কার ক্ষেত্রে হচ্ছে যে আপনারা কানের কাছে কোনো আওয়াজ খুব শুনতে পাচ্ছেন, লাইক হতে পারে কোনো বাঁশির আওয়াজ, হতে পারে নূপুরের আওয়াজ, বা হতে পারে কোনো, হয় না ঝিঝি পোকা ডাকলে যেরকম আওয়াজ হয়, ওরকম ধরনের আওয়াজ। তো এগুলো কিন্তু এনার্জি এখানে দুরকম রয়েছে। কারো কারো ক্ষেত্রে তো মেডিটেশনে পজিটিভ দিকে যাচ্ছে এবং সেটার সাউন্ড হিসেবে বাঁশির সাউন্ড বা নূপুরের সাউন্ডটা পাচ্ছেন, আবার কারো কারো ক্ষেত্রে পাচ্ছি বা এরকম মিক্সড এনার্জিও আছে যে কখনো এটা ইউজ করা হচ্ছে আপনার এনার্জিকে চুরি করার জন্য, মানে এনার্জি ট্র্যাপ করার জন্য, আবার কখনো কখনো আপনি মানে এতটাই পজিটিভ ভাইব্রেশনে চলে যাচ্ছেন যে সেখানে আপনি এই ধরনের সাউন্ডগুলো পাচ্ছেন, যেগুলো হচ্ছে ঈশ্বরের দিকে যাওয়ার যে আওয়াজগুলো, সেগুলো। বিশেষ করে যারা ঝিঝি পোকার আওয়াজ শুনছেন, একটু নিজেকে প্রোটেক্টেড করার ব্যবস্থা করুন। কোনো কিছুর তো রিকোয়ারমেন্ট রয়েছে আপনার লাইফে, যেটা আপনাকে প্রোটেক্টেড করবে, আপনার অরাটাকে প্রোটেক্টেড করবে। হোপলেস বলছি না, মানে যারা আপনাকে ট্র্যাপ করার চেষ্টা করেছিল, ওই যে বললাম খেলা ঘুরে গেছে, খেলাটা সিরিয়াসলি ঘুরে গেছে, মানে তারা ভেবেছিল এক, তাদের জন্য হচ্ছে আর এক। হ্যাঁ, তারা ভেবেছিল যে আপনার জীবনটাকে পুরোপুরি একদম ম্যাসাকার করে ছেড়ে দেবে, আপনার নিজের থেকে নিজের ডিস্টেন্স ক্রিয়েট করিয়ে দেবে, যেটা তারা কিন্তু সফলও হয়েছিল। আপনার জীবনটাকে এতটাই ঘোলাটে মার্কা বানিয়ে দেবে যে যেখানে আপনি কল্পনা করতে পারবেন না বা আপনি বুঝতে পারবেন না যে আপনার পরবর্তী কোন পদক্ষেপটা নিলে পরে জীবনে একটু ক্ল্যারিটি আসবে, বা জীবনে একটু আপনি পজিটিভনেস পাবেন। হ্যাঁ, এরকম জায়গাটা এরা মানে এমন ক্রিয়েট করে দিয়েছিল যে আপনার সবসময় মনে হবে আপনি এতটাই ট্র্যাপড হয়ে গেছেন আর বোধহয় বেরোনোর কোনো পথ নেই। সরি, এটাই আপনি ফিল করতে থাকবেন, কিন্তু মানে দুঃখের বিষয়, সবসময় ওরা যেভাবে ভাববে জিনিসটা যে সেইভাবেই হবে তার তো কোনো মানে নেই। তো ওদের জন্য সেইভাবে হচ্ছে না, এখন ওরা নিজেরা ট্র্যাপড হয়েছে, ওরা নিজেরা ওদের নিজেদের ভাবনা চিন্তা অনুযায়ী কোনো পদক্ষেপকে
পরিপূর্ণতা পেতে ওরা দেখছে না, এবং এখানে ওরা সবচেয়ে বেশি হতাশ হচ্ছে। ইয়েস ইয়েস, দে আর ফেসিং দেয়ার কর্মা। কিছু করার থাকে না, কর্মা, তুমি যেরকম কর্ম করবে তোমাকে সেটার কনসিকুয়েন্স তোমাকে নিতেই হবে। তুমি যে কারণ ঘটাবে তার প্রভাবটাও তোমারই হবে, এটা খুব স্বাভাবিক। আজকে তুমি কারোর জন্য ভালো চিন্তা করছো, তো ভগবান তোমাকে তার পরিবর্তে কখনো কোনো খারাপ দেবে না। তুমি, হ্যাঁ, তোমাকে কষ্ট পেতে হয়েছে সেটা আরেকজনের কর্মার কারণে এবং নিজের প্রারব্ধটাকে কাটানোর জন্য, বা নিজে হয়তো আমি এটাও পাচ্ছি কারো কারোর ক্ষেত্রে যে সামনে বেশ বড় একটা বিপদ ছিল, সেটাকে এই এখনকার এই টার্ময়েল কন্ডিশনের মধ্যে দিয়ে কাটিয়ে দেওয়া হলো। যাতে সামনের ফেজে ওই চরম বিপদটা ফেস করতে না হয়। মানে ওটা কিন্তু ড্রাস্টিক্যালি একটা গন্ডগোলের একটা এপিসোড হতে পারতো জীবনের জন্য। খুব কাছের একটা মানুষকে দেখো, নিউ বিগিনিং, খুব কাছের একজন কাউকে বা কোনো একটা কাছের, খুব কাছের বা যেটার ওপর ডিপেন্ডেন্সি আছে, এরকম কোনো জিনিস হারিয়ে ফেলার একটা জায়গা ছিল আপনার সামনের মানে রাস্তায়, সেইগুলোকে কাটিয়ে দেওয়া হলো এই কর্মার মাধ্যমে। এবং আপনার জীবনে একটা নতুন ভাবে নতুন কিছু শুরু করার জন্য কিন্তু ঈশ্বর পুরো একদম পথটাকে রেডি করে দিয়েছে। বলতে পারেন আপনি আবার নতুন একটা সুযোগ পেয়েছেন, বা এটাকে আমি এইভাবেও বলতে পারি যে জীবনের একটা কঠিন অধ্যায় থেকে আপনি মানে ওই পরীক্ষাটা আপনি পাশ করে গেছেন, ওই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। এখন জীবনে আপনি সামনের দিকে সফলতা পাবেন এবং পজিটিভনেস পাবেন। ভালো কথা, যেটা আরেকটা কথা যেটা বলা হয়নি আমার, আপনারা যারা আমাকে মূল্যবান কমেন্ট দিয়ে প্রত্যেকটা মুহূর্তে ইন্সপায়ার্ড করছেন, তাদের সকলের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। কেউ কেউ আমাকে এটা লেখেন, আমি দেখেছি যে কি এরকম ভিডিও করে কী লাভ, নাকি অন্যভাবে মোটিভেট করুন। প্রথম কথা, আমি এখানে মোটিভেট করব বলে তো আমি বসিনি। যে রিডিংটা আসছে সেটার উপর বেস করে যখন মহাদেব মোটিভেট করিয়ে নিচ্ছেন বা করিয়ে দিচ্ছেন, সেটা আলাদা ব্যাপার। আমি ভাই নিজের থেকে কাউকে মোটিভেট করব এই ক্ষমতা আমার নেই, ঠিক আছে? আর আমি নিজের মতন করে গল্প বানিয়ে কোনো রিডিং করতেও পারবো না। হ্যাঁ, তো যাদের মনে হবে যে ভালো লাগছে না বা সঠিক নয়, মনে হতেই পারে, কারণ আপনার এনার্জির সঙ্গে ম্যাচ না করলে কখনো রিডিং এনার্জি ভালো লাগবে না। তো যদি এনার্জির সঙ্গে ম্যাচ না করে তাহলে দেখার প্রয়োজনীয়তা কোথায়? আমি তো বারবার বলি, এনার্জির সঙ্গে ম্যাচ করছে যাদের, আমি তো রিডিংটা তাদের করছি, তাই না? তো একজন দিদি খুব ভালো উত্তর দিয়ে দিয়েছিলেন, আমি কৃতজ্ঞ তার কাছে। তিনি মানে এটা বেশ কিছুদিন আগের বলছি আমি, বেশ কিছুদিন আগের, যে তিনি জানিয়ে দিয়েছিলেন যে যাদের এরকম সমস্যা হয় তারাই বোঝে। হয়তো আপনার এরকম সমস্যা নেই, যাই হোক, সমস্যা না থাকাটাই ভালো। আর যাদের এরকম সমস্যা আছে না, সবাইকে নিয়ে আমি চাই যে সবাই মিলে একসঙ্গে হাতে হাত ধরে এই জায়গাটা পার হয়ে যাব। মহাদেবের আশীর্বাদে মহাদেব যেভাবে আমাকে দিয়ে করিয়ে নেবেন তিনি করিয়ে নেবেন। এবার এটা যদি বলেন মোটিভেশন, তো এটা মোটিভেশন, এটাকে যে নাম দিতে চান দিতে পারেন। কিন্তু হ্যাঁ, আমি চাই যে মানুষগুলো আজকে এই দুর্ভোগের ভোগান্তির শিকার, সবাই তোমরা এই দুর্ভোগের ভোগান্তি থেকে বেরো, পজিটিভের দুনিয়ায় চলো, সূর্যের আলো তোমরাও দেখো, এটার অধিকার তোমাদেরও আছে। ব্যাস, এর জন্য মহাদেব যেভাবে যা করিয়ে নেবেন, ব্যাস এটাই আমি বুঝি। তো ফিরে আসি রিডিংয়ে। ও, আরেকটা কথা কি যেন একটা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, তোমরা যারা আমাকে মানে এইভাবে হেল্প করছো, চ্যানেলে ডোনেট করছো বা মন্দিরে ডোনেট করছো, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। সত্যি এরকম একটা কথায় কৃতজ্ঞতা জানিয়ে বোধহয় আমার বলা শেষ হয় না। শুধু এইটুকুনি বলি, তোমরা খুব ভালো থাকো, সমস্ত দুঃখ ঝড় ঝঞ্ঝা সমস্ত কিছু পেরিয়ে খুব তাড়াতাড়ি খুব ভালো জায়গায় তোমরা আসো, ব্যাস এটাই আমি বলতে চাই। সবাই মিলে খুশিতে থাকো, ভালো থাকো,
এটাই আমার বক্তব্য। পড়ে গেছে, দাঁড়াও, কার্ড পড়ে গেছে। দেখো, ইমোশনাল স্টর্ম, লাস্টিং, অবসকিউরিটি, ক্ল্যারিটি। বলছিলাম না যে জীবনে কোথাও গিয়ে তোমাদের মনে হচ্ছে যে জীবনে একটা ক্ল্যারিটি পাওয়ার ভীষণ প্রয়োজন। এত শ্যালোনেস, এত মানে ঘোলাটে হয়ে গেছে জীবনটা, যে সেখানে বুঝতে পারছো না যে কিসের জন্য কি করবে, কিসের জন্য কিভাবে কি করবে। তো তোমাদের কর্মা এটা বোঝাচ্ছে যে এবার তোমাদের ভালো জিনিসের রিটার্ন আসার সময় হয়ে গেছে। তোমরা জীবনে ক্ল্যারিটি অবশ্যই পাবে। তোমরা জীবনের সমস্ত যা মিস্ট্রি তোমাদেরকে আবদ্ধ করে রেখেছে জীবনে, যে সমস্ত গোপনীয়তাগুলো জন্য, মানে তোমার জীবনের সঙ্গে যে সমস্ত গোপনীয়তাগুলো তোমার সঙ্গে এক কথায় একটা ট্র্যাপ খেলা খেলছে, সেই সমস্ত কিছু ওভারকাম হবেই এবার। এবং সেগুলো ওভারকাম হয়ে যে ইমোশনাল একটা ঝড় চলছে, যে একটা টার্ময়েল কন্ডিশন, একটু আগেই বলছিলাম না, একটা টার্ময়েল সিচুয়েশনের মধ্যে রয়েছে। দেখো, যে টার্ময়েল সিচুয়েশনের মধ্যে তুমি রয়েছে, যে একটা আনস্টেবল একটা ব্যাপারের মধ্যে তুমি চলছো, সেই সমস্ত কিছু থেকে তুমি মুক্ত হবে। এখানে যারা মেনলি তোমার এই টার্ময়েল সিচুয়েশনটার জন্য দায়ী বা তোমাকে এরকমভাবে ট্র্যাপ করে রেখেছে, তাদের নিজেদের চরিত্র, যে কত চরিত্র এভাবে আমার বলা উচিত না, মানে তারা নিজেরা কিন্তু অন্য বিভিন্ন জায়গায় যাতায়াত করেন এবং অনেক কিছু হবি আছে এদের, অনেক কিছু হবি আছে। নেক্সট কার্ডে আসি, ফ্যান্টাসি। ইয়েস, এরা কিন্তু মানে এমন এক ধরনের মানুষ না, এরা একটা ফ্যান্টাসি জগৎ গড়ে রেখেছে নিজের। কে ভালো, কে আসল সঠিক তাকে না ধরে, মানে তাকে না অ্যাজ ইফ টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়া। ধরো সাপোজ আজকে তুমি তোমার পরিবারের জন্য সমস্ত, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আজকে তুমি তোমার পরিবারের জন্য সমস্ত কাজ করছো, সমস্ত কিছু করছো, তুমি পরিবারকে দেখার জন্য মানে উদয়স্ত পরিশ্রম করছো, যে টাকাটা আলটিমেটলি ঘরে নিয়ে আসছো, সেই টাকাটা আনার পরে কিন্তু তাদের সেটা দিয়ে সমস্ত কিছু চলছে, এটা ঘটনা। কিন্তু তারা কি করছে না, তারা একটা ফ্যান্টাসির জগতে রয়েছে এবং তোমাকে হচ্ছে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, হ্যাঁ তুমি তো টাকা রোজগার করার মালিক, তুমি টাকা রোজগার করবে। তো এখানে বড় ব্যাপার কি আছে? কিন্তু বড় ব্যাপারটা হচ্ছে এটা, যে এই টাকাগুলো ব্যবহার করেই কিন্তু এরা রয়েছে, এরা এদের নিজের লাইভলিহুডটা কাটাচ্ছে, কিন্তু নিজের মতন করে স্বাধীন জীবন কাটানোর জন্য এরা বদ্ধপরিকর। সেখানে অন্য কোথাও যাওয়া বা অন্য কারোর সঙ্গে অতিরিক্ত সম্পর্ক রাখা, এই জায়গাগুলোও কিন্তু প্রচণ্ডভাবে রয়েছে। যদিও আমার এভাবে বলাটা সত্যি উচিত নয়, মানে আমি এইভাবে বলতে চাই না, কিন্তু ভীষণভাবে এটা আসছে যে একটি নয়, এখানে একাধিক সম্পর্কের জায়গা প্রচণ্ডভাবে খোলা, এবং এটা কিন্তু ওপর দিয়ে নয়, যথেষ্ট ডেপথ আছে। কারো কারো ক্ষেত্রে আমি এটাও পাচ্ছি যে একাধিক বৈবাহিক সম্পর্ক। এবং সেক্ষেত্রে কারোর পরিবারে হয়তো তার বাড়ির লোক জানেও এটা, বাড়ির লোকও চেষ্টা করছে জায়গাটা ধামাচাপা দিয়ে চলতে। হতে পারে কারোর কোনো স্বভাব, লাইক আমি যদি একদম পরিষ্কার ভাষায় বলি, হয়তো কারোর কোনো জল খাবার স্বভাব, সেটা তার বাড়ির লোক খুব ভালো করে জানে এবং সেটা কোনো দিন চেষ্টা করেও সেটা কাটাতে পারেনি। এখন তার সাপোর্ট নিয়ে, সেই জল খাওয়ার সাপোর্ট নিয়েই তারা সবসময় বলে হ্যাঁ এটা তো হতেই পারে। তুমি একটা ডিভাইন ফেমিনাইন এনার্জি নিয়ে সব সময় চেষ্টা করেছো এই জায়গাটা ঠিক করতে, কিন্তু তোমাকেই বারবার ক্ষতবিক্ষত আহত করা হয়েছে। এবার একজনই কি বারবার ক্ষতবিক্ষত মানে হয়ে যাবে? এটা তো হয় না। সে
ক্ষতবিক্ষত হতে হতে একটা সময় তার মনে যে ঝড়টা ওঠে, সেই ঝড়টা থেকে বেরোনোর জন্য তারও পজিটিভিটির প্রয়োজন হয়। আজকে সেই পজিটিভিটির আলোকে তুমি এসে দাঁড়িয়েছো। ঈশ্বর তোমাকে নির্বাচন করেছে এই জায়গাটা থেকে, তিনি তোমায় বের করবেন বলে। তো গ্রেট গ্রেট এনার্জি। জাস্ট এই এনার্জিটাকে তুমি ধরে রাখো, এই এনার্জিটাকে ধরে রাখো। বললাম না, কিছু অ্যাডিকশন, হ্যাঁ, কিছু অ্যাডোরেশন, কিছু ইনফ্যাচুয়েশন, এইগুলোর মধ্যে কেউ না খুব অবসেসড হয়ে বসে রয়েছে। স্পেসিফিক্যালি তোমার খুব কাছের জন, সে এতটাই অবসেসড হয়ে বসে রয়েছে, বা বলতে পারি আরেকটা হিসেবে যে তাকে প্রলুব্ধ করে রাখা হয়েছে, যে সে অন্য কোনো দিকে তাকাতেও পারছে না, এবং তার না সেই জিনিসটা আসছেও না যে হ্যাঁ আমার নিজস্ব একটা পরিবার আছে বা আমার নিজস্ব একটা জায়গা আছে। মেবি সে বিবাহিত জীবনে এখনও ঢোকেনি, এরকমও কিছু মানুষের এনার্জি পাচ্ছি, যারা 4-5-এর কম্বিনেশন এখানে খুব ইম্পর্ট্যান্ট হিসেবে পাচ্ছি। যারা এখনও বিবাহিত জীবনে ঢোকেনি, কিন্তু কোথাও একটা প্রমিস রয়েছে, কোথাও একটা প্রমিস রয়েছে, এবং সেখানে সেই প্রমিসে আবদ্ধ ওই ব্যক্তিকে কন্টিনিউ খেলিয়ে যাওয়া হচ্ছে। কন্টিনিউ খেলিয়ে যাওয়া হচ্ছে, এবং একটা হয় না, একটা ট্র্যাপের মধ্যে সে যখনই সেখান থেকে মুক্ত হতে চাইছে, সে যখনই চাইছে যে না এই ট্র্যাপ থেকে আমি বেরোবো, তাকে এগেন ইমোশনাল ড্রামা করে আবার ওই ট্র্যাপের মধ্যে ঢুকিয়ে নেওয়া। তো দিস ইজ দ্য ডিভাইন ফেমিনাইন এনার্জি, যে এবার তাকে এই ড্রামার জায়গার থেকে বের করছে এবং সঠিক দিকে নিয়ে যাচ্ছে। কারণ এই ড্রামা তো আলটিমেটলি না কোনো সত্যতার কিছু নয়। যেখানে তার জন্য অপেক্ষা করছে শুধুমাত্র দুঃখ আর দুঃখ, যেখানে তাকে হারাতে হবে, যেখানে তাকে কষ্ট পেতে হবে, যেখানে তাকে ডিপ্রেসড হতে হবে। ইউনিভার্স নিজের হাতে করে তোমার জীবনটাকে গুছিয়ে দিচ্ছে। এতদিন তুমি যে দুঃখ কষ্ট পেয়েছো, তার দ্বারা না তুমি ওই হার্ডেলটা ক্রস করে চলে এসছো। বললাম না, তুমি একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। এতদিন খুব চুপ করে থেকেছো, সমস্ত অত্যাচার সমস্ত কিছু কন্টিনিউ একটা সাইক্লিক্যাল অর্ডার, এটা আমার কাছে আজকে বারবার আসছে যে কন্টিনিউ একটা সাইক্লিক্যাল অর্ডারে তোমার উপর টর্চার চলছে, ইনফ্যাক্ট এখনও কারোর ক্ষেত্রে চলছে। জুলাই মাস তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। জুলাই মাস, MJUS এগুলো খুব ইম্পর্ট্যান্ট লেটার হতে পারে। তোমার নামে প্রথম অক্ষর বা তোমার পার্টনারের নামের প্রথম অক্ষর হতে পারে, ঠিক আছে? তোমাদের রিলেশনশিপটা কোথাও একটা কার্মিক রিলেশনশিপ। এখানে কিন্তু টুইন ফ্লেম জার্নিরও আমি একটা এনার্জি পাচ্ছি, কিন্তু কসমিক ভিশন বলছে যে টুইন ফ্লেম জার্নি হলেও আরেকজন ব্যক্তি এই টুইন ফ্লেম জার্নির মধ্যে ঢুকতে নারাজ। সে টুইন ফ্লেম জার্নির নাম করছে বটে, অনেক সময় কারোর ক্ষেত্রে বলছে যে হ্যাঁ সে জানে তোমার সঙ্গে টুইন ফ্লেম জার্নিতে আছে, কিন্তু সে কোথাও মিসইউজ করে চলেছে এখনো পর্যন্ত, এবং র্যান্ডাম মিসইউজ যেটাকে বলে। কোথাও না ঈশ্বর তোমার জন্য গর্ববোধ করেছে, কোথাও তোমার সাহসিকতা আজকে তাকে একটা ভয়ের মধ্যে, একটা ভীতিপ্রদ জায়গায় এনে ফেলেছে, যেখানে সে ভাবতে বাধ্য হচ্ছে আরে আমি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলেছি। এখানে এটা ভাবতে না এবার বাধ্য হচ্ছে। কোথাও এটা ইনলজ হাউসের এনার্জিও এখানে আমি পাচ্ছি, বা তোমার বাড়িতে তোমারই কোনো ব্রাদার ইয়া সিস্টারের এনার্জিও কিন্তু এখানে আছে। এখানে আমি এমনভাবেই পাচ্ছি না যে
তারা চাইলে তোমার জীবনটাকে অনেক দিন আগে গুছিয়ে দিতে পারত। তারা চাইলে তোমাকে আজকে তোমার মেন্টাল কন্ডিশনের এই পর্যায়ে আসার থেকে তোমাকে বাঁচাতে পারত। তারা চাইলে আজকে তুমি একটা অন্য জায়গায় দাঁড়াতে পারতে, কিন্তু তারা সেটা চায়নি। এখন তারা কোথাও না এটা রিয়ালাইজ করছে, এটা মোটামুটি আমি 120% ডেফিনিট হয়ে বলতে পারি। কিন্তু এই রিয়ালাইজেশন তারা করি, ইয়েস হপিং, এই রিয়ালাইজেশন তারা করলেও না তোমার কাছ থেকে সেই বিশ্বাস ভালোবাসা সবটাই পাবে, এই ম্যানিফেস্টেশনও তারা করছে। কিন্তু বুঝতে পারছে না যে তোমার সামনে ঠিক কিভাবে এসে সত্যতাগুলো বলবে। ওরা বুঝতে পারছে, এই জিনিসটা বুঝতে পারছে, যে চালটা চেলেছিল সেই চালটা মানে খেলাটা এখন ঘুরে গেছে। এটা ওরা কখনো ভাবতে পারেনি যে এই খেলাটা কিভাবে ঘুরতে পারে, কারণ তোমাকে তো সবসময় ওরা উইক হিসেবেই পেয়েছে, দুর্বল পেয়েছে, লয়ালটি। কিন্তু তোমার যে একটা লয়ালটি ছিল, তুমি যা করেছো মন থেকে সাচ্চা দিলে করেছো, এবং সেটা আর কেউ দেখুক না দেখুক সেটা ঈশ্বর দেখেছে, এবং আজকে তুমি তারই ফলটা পাচ্ছ। তুমি যে কতটা রিলায়েবল, তুমি যে কতটা ট্রাস্টেবল, তুমি যে কতটা বিলিভেবল সেটা ঈশ্বর দেখেছেন, আর তার জন্যই তোমার পরীক্ষায় তুমি সফলতা অর্জন করেছো। আর ওরা গিয়ে এমন একটা খাদের মধ্যে পড়েছে যে এখন বুঝতে পারছে না যে এখান থেকে কি করে উঠবে। কিন্তু এটাও খুব ভালো মতন জানে যে তুমি ছাড়া তাদের আর কোনো গতি নেই। সেটা হতে পারে তোমার ইনলস হাউসের লোক, হতে পারে তোমার পার্টনার, হতে পারে তোমার বোন, হতে পারে তোমার কাজিন, এনিবডি। কিন্তু তারা এটা এই মুহূর্তে তাদের কাছে এটা ভীষণভাবে ক্রিস্টাল ক্লিয়ার যে তোমাকে ছাড়া তাদের গতি নেই, এবং তারা এটা বুঝে পাচ্ছে না যে তোমাকে কিভাবে ওরা আবার তোমার মানে তোমার যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা ওরা কীভাবে ফিরে পাবে। এখন ওদের নিজেদের মধ্যে একটা প্রচণ্ডভাবে দ্বন্দ্ব, একটা মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতির সাক্ষী ওদের হতে হচ্ছে। যে পরিস্থিতির সাক্ষী এতগুলো বছর ধরে তুমি হয়েছো, সেই পরিস্থিতির সাক্ষী ওরা নিজেরা, মানে ভেতরে সব ছিঁড়ে ফুড়ে যাচ্ছে, কিন্তু তবুও না মুখে কিছু বলতে পারছে না, প্রকাশ করতে পারছে না। বুঝতে পারছে কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে। কিভাবেটা ওদের কাছে অতটা ক্লিয়ার নয়, কারণ ঈশ্বরের মাধুর্য বোঝার মতো ক্ষমতা, ব্যক্তিত্ব, এনার্জি কোনোটাই ওদের নেই। যারা কিনা তান্ত্রিক মৌলবী নিয়ে ঘুরে বেড়ানোর লোক, যারা কিনা ম্যানিফেস্ট করতে পারে খারাপটার জন্য, তাদের পক্ষে এই ভালোগুলো বোঝা সম্ভব না। কিন্তু মানে তারা এখন ম্যানিফেস্ট করতে চাইছে তোমাকে, পেতে চাইছে তোমাকে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। যাই হোক, তোমার জীবনে 100%, 100 কেন 200% শিওর পজিটিভিটি তোমার জন্য অপেক্ষা করছে। সুদিন তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করছে। খুব ভালো থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।